نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহব্বতের সাথে জোরে সোরে প্রাণ খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جس سے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى হাজার হাজার মুসলমান নর নারী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও
রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सभापति, लोहा तुलते হবে। जनाब सभापति, हजरात उलमाए किराम, सम्मानित उपस्थिति, पर्दार आড়ালের মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজ কোরআনে কারীমের এ মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার প্রিয় বন্ধুগণ, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি প্রাণ ভরে, যে তিনি দয়া করে তার এই কিতাব শোনার জন্যে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন এর বিস্ময়কারিতা, এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না এবং এটা কোনোদিন পুরাতন হবে না। মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআন। মহাবিশ্বের মহাবিস্ময় কি? আল কোরআন। ফীহি মাসাবিহুল হুদা, এ কোরআন হচ্ছে হেদায়েতের মশাল। ওয়া মানারিল হিকমা, এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। এর ভেতরে হেদায়েতে পরিপূর্ণ। যুগ যুগ ধরে এ কোরআন মানব মণ্ডলীকে হেদায়েত প্রদান করেছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন মানুষকে হেদায়েত দিতে থাকবে। এটি নির্ভুল অভ্রান্ত এক কিতাব। পৃথিবীতে যত বই লেখা হয়েছে, সমস্ত বইয়ের ভিতরে বইয়ের অথার, লেখক, গ্রন্থকার, তিনি নিজের ত্রুটি স্বীকার করে বই লেখেন এই বই লিখতে গিয়ে আমার অনেক ভুল হয়েছে। যদি কেউ কোনো সহৃদয় পাঠকের কাছে সে ভুল ধরা পড়ে তা আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী সংস্করণে সংশোধন করব কৃতজ্ঞতার সাথে। এরকম কেউ কি লেখে যে আমি একখানা বই লিখেছি, এ বইয়ের মতো এত ভালো এত নির্ভুল বই পৃথিবীতে নাই? কেউ কি লিখতে পেরেছে এমন কথা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার এই কিতাবের শুরুতেই তিনি বলেছেন,
যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি হচ্ছে এমন এক বিশুদ্ধ কিতাব যার ভেতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে যদি কেউ সন্দেহ করো যেটা মানুষের বানানো, আমার বান্দার বানানো, এটি আল্লাহর কালাম নয়, এ ধরনের যদি সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট একটি সূরা তোমরা নিয়ে আসো, এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে সঙ্গে করে নাও। অন্য আয়াতের ভিতরে এসেছে আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে দুনিয়ায় যত বন্ধু আছে তাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী, সমস্ত জেনারেল মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে যদি প্রচেষ্টা চালাও, কোরআনে কারিমের সূরার মতো করে একটি সূরা বানানো তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ কত বছর হয়ে গেল বলতে পারেন? ১৫০০ বছর পেরিয়ে গেছে এই চ্যালেঞ্জ, আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারে নাই, তবে ভবিষ্যতে পারবে নাকি? ভবিষ্যতেও কারো পক্ষে এটা সম্ভব নয় কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল খুঁজে বের করা, এতে কোনো ভুল নেই, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। এবং এই কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। আমরা যদি কোরআনকে সেভাবে হেদায়েতের গ্রন্থ হিসেবে গ্রহণ করতাম তাহলে আমাদের কোনো সমস্যা থাকতো না। এটা কি ঠিক না বেটি? এটা কি অসত্য না সত্য? এই সত্য কথাটি, এই সত্য বক্তব্যটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের দুরবস্থা ঘটেছে। গতকাল আমি আপনাদের সামনে সূরা আল বাকারার কত নম্বর আয়াত বলেছিলাম মনে আছে? 208 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করেছিলাম, শেষ করতে পারি নাই। আজকে চেষ্টা করব যদি শেষ করা যায়। পুরোটা খুলে আমার সাথে আপনারা পড়েন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আগে পানাহ চেয়ে নিন। আল্লাহ পাক যদি আমাদের শোনার তৌফিক না দেন, বোঝার তৌফিক না দেন, তাহলে আমরা বুঝবো না, কথা ঠিক কিনা? সেজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিও। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পুরোটা খুলে দাও। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে সিলমের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রেখো শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ হেদায়েত আসার পর
যদি কেউ এর থেকে পদস্খলন ঘটে, তাহলে অর্থাৎ কোরআনকে না মানে, কোরআনের আইনের সাথে বিদ্রোহ করে, ফালামু, তাহলে জেনে রেখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ পাক মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এর অর্থ হচ্ছে বিদ্রোহীদেরকে, অবাধ্যদেরকে, অপরাধীদেরকে কিভাবে শাস্তি দিতে হয় আল্লাহ পাক তা খুব ভালো করে জানেন। এ হলো আয়াতে কারিমার শাব্দিক ব্যাখ্যা। গতকাল এর একটি দিক আলোচনা করেছি, আজকে আলোচনা করব আরেকটি দিক, এবং এদিকটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পূর্ণরূপে দাখিল হও। এখন পূর্ণাঙ্গ রূপে দাখিল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাওহীদে বিশ্বাস। প্রথম শর্ত কি? সকলে বলুন, প্রথম শর্ত তাওহীদে বিশ্বাস করতে হবে। শিরক এবং বিদআত বর্জন করতে হবে জীবনের সকল দিক এবং বিভাগ থেকে। এটা হলো ইসলামে প্রবেশ করার জন্য পয়লা শর্ত। জীবনের কোনো দিক, কোনো বিভাগ ইসলামের বাইরের কোনো জিনিস দিয়ে নিজেকে পরিচালিত করা যাবে না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের কোনো একটি দিকেও কোরআন হাদিস এর নির্দেশের বাইরে জীবন পরিচালনা করা যাবে না। এটাই হলো উদখুলু ফিস সিলমে কাফা এর অর্থ। এর থেকে আমাদের সাংস্কৃতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের সমাজের জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, জীবনের কোনো একটি দিক বাদ নয়। আজকে গুরুত্বপূর্ণ তাওহীদ, শিরক, বিদআত এবং সংস্কৃতি সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাদেরকে বলার এবং শোনার আর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজ দেশের ভিতরে সবের নিয়তে লোকেরা বিদআত করছে, সবের নিয়ত করে শিরক করছে, এবং বাঙালি সংস্কৃতির নামে যা কিছু করছে বর্তমান সময় তার একটিও মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই, সবগুলি হিন্দু সংস্কৃতি। এটি হলো আজকের বক্তৃতার হেডলাইন, আজকের আলোচনার হেডলাইন। এরপর বিস্তারিত শুনুন। ইসলামে প্রবেশ করার জন্য উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু এটি হচ্ছে আমর। এটি কি আমর? মানে অর্ডার। এই অর্ডার কে দিচ্ছেন? এরকম আসতে বললে আমি শুনতে রাজি না। হ্যাঁ, এইটা বোঝা যাচ্ছে যে সব পুরুষ বসা আমার সামনে। এই অর্ডার দিচ্ছেন কে? গোটা বিশ্বের মালিক, বিশাল আকাশের মালিক, আসমান জমিন কুল কায়নাতের মালিক, অপ্রতিদ্বন্দ্বী শক্তি, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আমার রব, আমার খালিক, আমার মালিক, আমার রাজ্জাক, আমার আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমে, সিলমের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। এর প্রথম শর্ত হচ্ছে তাওহীদ, নির্ভেজাল, সলিড। কি গন্ত? তাওহীদ। বলুন কি? ফাউন্ডেশন। ঈমান তো এনেছি সবাই, কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হচ্ছে ঈমানের ফাউন্ডেশন। আল্লাহ ছাড়া কি নাই? জবাব দিতে হবে, কি নাই?
শুধু ইলা বললে হবে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, উপাস্য নাই, মাবুদ নাই, শাসনকর্তা নাই, স্রষ্টা নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা হলো 1 নম্বরের কথা। এই কথাটি কি সহজ? বলেন, এটি কি সহজ? এর থেকে রিভলিউশন সৃষ্টিকারী, এর থেকে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর একটি হতে পারে না। প্রথমেই আপনি নেগেটিভ করে সব উড়িয়ে দিয়েছেন, আমি কারো হুকুম মানি না। তার অর্থ হলো আমার দেশের পার্লামেন্টে যে আইন, যে বিল পাশ করা হয়, সে আইন এবং বিলের সাথে যদি কোরআন হাদিসের সম্পর্ক না থাকে, এই আইন বিলকে আমি মানি না। এর অর্থ হচ্ছে তাই, এর অর্থ হচ্ছে এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে মানি না, কারো শাসন মানি না, হুকুম দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো নাই। আপনি একটু মাথায় খুব ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করুন, এই পৃথিবীতে একটি গাধার আইন আর একটা গাধায় মানে, একটি কুকুরের আইন আর একটি কুকুরে মানে, এটি গরুর আইন আর একটা গরুতে মানে, বিলের মধ্যে একটি বিরাট ষাঁড়, খুব মোটা, শিং এত বড়, বিলের মধ্যে দাঁড়িয়ে মাথা দিয়ে মাটিতে একটা খোঁচা মেরে লেজটার উঁচু করে বলল, ভাইয়ের আমার, এই দেশে শুধু আমার কণ্ঠই বাজবে, আর কাউকে কথা বলতে দেওয়া হবে না। সমস্ত গরুরা ভরসরে পালাইয়া গল ঘরে উঠলো। হয়েছে এরকম কোনদিন? তাহলে বোঝা গেল গরুর আইন গরুতে, বাঘের আইন বাঘে, বানরের আইন বানরে, এমনকি ব্যাঙ আষাঢ় শ্রাবণ মাসে ড্রেনের পাশে বসে গ্যাংর গ্যাং করে ডাকে। একটা কিং সাইজের ব্যাঙ, ধরুন ভাউয়া ব্যাঙ, এরকম একটা ভাউয়া ব্যাঙ ড্রেনের পাশে বসে তার ঠ্যাং উঁচু করে কোনোদিন বলেছে, হে আমার ব্যাঙের জাতি, এই এলাকায় শুধু আমার রাজত্ব চলবে, আমি কথা বলবো, আর কেউ কথা বলতে পারবে না, কেউ ডাকাডাকি করতে পারবে না। আর সব ব্যাঙেরা আওয়াজ স্তব্ধ হয়ে গেল। হয়েছে কোনোদিন? এবার বুঝুন, এ পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী ব্যাঙের আইন ব্যাঙে মানে না, গাধার আইন গাধায় মানে না, শূকরের আইন শূকরে মানে না, বানরের আইন বানরে মানে না, বাঘের আইন বাঘে মানে না। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা তুমি মানুষ, মানুষ সৃষ্টি করেছে আমি, তুমি কে আমার মানুষের উপরে আইন চালু করবা, আমার মানুষ রাস্তায় ঘাটে পেটাবা, তুমি কে? আইন তৈরি করার অধিকার কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ পাকের, মানুষের তৈরি করা আইন চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, যিনি সৃষ্টি করেছেন, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ ছাড়া কারো আইন চলে না। এই জন্য কালেমা আমাকে শিখায়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। এটাই হচ্ছে ফাউন্ডেশন। এটা কি? ফাউন্ডেশন যদি মজবুত হয়, বিল্ডিং এর গায়ে রং চং নাই থাকুক, এই বিল্ডিং এর স্থায়িত্ব, লংজিভিটি, দীর্ঘস্থায়ী হবে, ঠিক কিনা? এটা দীর্ঘস্থায়ী হবে কিনা? কিন্তু বাইরের রং চং খুব ভালো, ফাউন্ডেশন জিনজিরে মার্কা সিমেন্ট দিয়া, জিনজিরার কেউ থাকলে রাগ করবেন না, একটা বদনাম হয়ে গেছে আর কি। সিমেন্টের চাইতে বালি দিচ্ছেন বেশি, আপনার এই বিল্ডিং এর স্থায়িত্ব বাইরের রং চং দিয়ে টিকবে? টিকবে না। সুতরাং ইমানের ফ্যান কোথায়? ইমানের ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ,
এক আল্লাহ বিশ্বাস করতে হবে, সমস্ত ক্ষমতার মালিক তিনি, এটা বিশ্বাস করে নিতে হবে। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আমার দেশের মানুষ আল্লাহ বিশ্বাস করে, আবার অসংখ্য শিরকের ভিতরে ডুবে আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর এই শিরক হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তোমাদেরকে যদি জবাহ করা হয়, তোমাদেরকে যদি আগুন দিয়ে পুড়িয়ে ছাইভস্ম করে দেওয়া হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আর শিরক হচ্ছে লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তিনি এক এবং একক, তার কোনো অংশীদার নাই। এই সাক্ষী দেওয়ার পর আমরা তার ইবাদতের মধ্যে শরীক স্থাপন করছি। আর আল্লাহ বলেন শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার, জুলম। এটার অর্থ কি? এটার অর্থ করা হয়েছে ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখার না সেই জিনিস যদি সেখানে রাখে, এটার নাম হচ্ছে কি? জুলম। কারো অধিকারকে খাটো করা, কারো মর্যাদাকে ক্ষুণ্ণ করা, কারো প্রতি অবিচার করা, এটার নাম হচ্ছে জুলম। যেমন আমার মাথায় একটা টুপি আছে, এই টুপির জায়গা কোথায়? মাথায় না দিয়ে যদি হাঁটুর উপরে থুই, তাহলে টুপির উপরে কি করা হবে? বাজারে ব্যাগ নিয়ে যায় নাই, বড় একটা টুপি ছিল মাথায়, কিছু বাজার করিয়া টুপিতে করে নিয়ে আসলো, টুপির উপরে কি করা হলো? জুলম। চশমা রাখার জায়গা কোথায় বলেন? নাকে, নাকের উপরে। এই চশমা যদি উঠাইয়া দেখেন না, অনেক সময় মাথার উপরে রাখে, দেখছেন কিনা? চশমা রাখলেন মাথার উপরে, মাথায় ঝাঁকি দিয়া কথা বললেন, চশমা ছিটকে গিয়ে আরেকজনের চোখ নষ্ট করে দিল, তাহলে এই চশমার উপরে কি করা হইল? জুলম করা হলো। নৌকা চলে পানি দিয়ে, কিসের উপর দিয়া বলেন? সেই নৌকা যদি রাস্তার উপরে টানায় রাখে, তাহলে নৌকার উপরে কি করা হইল? জুলুম করা হইল। জুলুমের অর্থ তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। পেছনে পেছনে, দূরে দূরে, তাহলে জুলম করা হলো। জুলমের অর্থ আপনারা বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, তার অধিকার, তার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা, এটাই হচ্ছে জুলম, মস্ত বড় অপরাধ। এই অপরাধ আল্লাহ পাক বরদাস্ত করেন না, সহ্য করেন না। মানুষেরা সাধারণত এই শরীক শব্দটা বোঝে পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে। পার্টনারশিপ বিজনেস, শরীকদারি ব্যবসা। এই শরীকদারি ব্যবসা মানুষ কখন করে? তিনটি অভাবের জন্য পার্টনার খোঁজে। কয়টা অভাব বলুন, বলেন সবাই? একটা হলো পুঁজির অভাব। একটা রাস্তার কন্ট্রাক্টরি পেয়েছে, 1 কোটি টাকা লাগবে, আছে 50 লক্ষ টাকা, আরো 50 লক্ষ টাকা যদি পাওয়া যায় তাহলে রাস্তার কাজটি উঠানো যায়, ব্রিজটা কমপ্লিট করা যায়। পুঁজির অভাবে সে আর একজন পার্টনার খোঁজে, ঠিক কিনা? একটা ব্যবসা চালু করবে, 2 কোটি টাকা প্রয়োজন, আছে 1 কোটি, আর 1 কোটি টাকা পাওয়ার জন্য সে পার্টনার খোঁজে। তাহলে বোঝা গেল পুঁজির অভাবের জন্যই মানুষ কি করে? শরীক খোঁজে। 2 নম্বরে, পুঁজি আছে ঠিক, কিন্তু ব্যবসা করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার, যে দক্ষতা যোগ্যতা দরকার, সে এক্সপেরিয়েন্স নাই। টাকা থাকলেই তো ব্যবসা করা যায় না, যায় নাকি? যদি বিশ্বাস না হয়, অনেক টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে এক জায়গায় ব্যবসা শুরু করেন, 1 মাসের মধ্যে লাল বাতি কয়টা জ্বলে দেখবেন। এটার জন্য দক্ষতা প্রয়োজন। এখন দেখা গেল পুঁজিও আছে কিন্তু দক্ষতা নাই। এই দক্ষতার অভাবে, যোগ্যতার অভাবে
দক্ষতাওয়ালা যোগ্যতাওয়ালা একজন পার্টনার আপনার প্রয়োজন, ঠিক কিনা? 3 নম্বরের অভাব হচ্ছে কি, পুঁজিও আছে, এক্সপেরিয়েন্সও আছে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য তাকে কভার করে না, স্বাস্থ্য তাকে অ্যালাউ করে না। খুব দুর্বল মানুষ, ব্যবসার জন্য যে পরিশ্রম করা দরকার, দৌড়াদৌড়ি করা দরকার, সে শক্তি তার কাছে নাই, অথচ বাড়িতে টাকা পড়ে আছে। সেজন্য সে তার দক্ষতাও আছে, পুঁজিও আছে, কিন্তু স্বাস্থ্যের অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই। তখন ভালো স্বাস্থ্যওয়ালা একজন কর্মর যুবককে তালাশ করে নেয় তাকে শরীক করার জন্য। সাধারণত এই 3টি অভাবের কারণে শরীকদেরই ব্যবসা আমাদের দেশে হয়, পৃথিবীর সর্বত্র হয়। কথা কি ঠিক বললাম না বেঠিক? এখন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে শিরক করে, সে আল্লাহর সাথে এই 3টি অভাব আল্লাহর উপরে প্রয়োগ করে। বলেন নাউজুবিল্লাহ। প্রথম অভাব পুঁজির অভাব। প্রথম অভাব কি? পুঁজির অভাব, শরীকদারি ব্যবসা। এখন আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কি পুঁজির অভাব টভাব আছে নাকি? আল্লাহ জিজ্ঞাসলাম কার কাছে? আল্লাহ জবাব দিতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে বলছেন, অনেক আগেই বলে রেখেছেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন বেনিয়াস, তিনি গানি, তিনি কারো মুখাবিক্ষি নন, তার কোনো অভাব নাই, তিনি অভাব মুক্ত। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা গোষ্ঠী শুদ্ধ ফকিরের গোষ্ঠী, তোমাদের কিচ্ছু নাই। তোমরা যা পাইছো কার কাছে পেয়েছো? কার কাছে? সবকিছু লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর চাবি কাঠি আসমান ও জমিনের চাবি, বরকতের চাবি, রিজকের চাবি, উপার্জনের চাবি, সমস্ত সমৃদ্ধির চাবি, সবকিছুর চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব ফুরায় যায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডে যা আছে তা কখনো ফুরায় না। তোমাদেরটা ফুরায় যায়। লক্ষ লক্ষ টন খাদ্যশস্য তোমাদেরকে দেওয়া হয়, কোটি কোটি টন খাদ্যশস্য তোমাদের দেওয়া হয়। এবার দিলাম, 6 মাস যাইতে পারে না, খাইয়া সব পায়খানা করে ফেলাই দিই। যা দিলাম সব শেষ করে ফেলায় দাও। তোমাদের যা দেই, তোমাদের কাছে যা আছে সব ফুরায় যায়। 50,000 থেকে 2,000 দিলে 48 থাকে, 40,000 থেকে 10,000 দিলে 30,000 থাকে। যা দেই খরচ করো, ফুরায় যায়, আমারটা ফুরায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাণ্ড যত দেন তত এই ভাণ্ড পরিপূর্ণ থাকে, মোটেই কমে যায় না। সুতরাং আল্লাহর কোনো পুঁজির অভাব নাই। তুমি হয়তো একটা দোকানের মালিক, তুমি হয়তো একটা থানার দারোগা, তুমি একটা এলাকার এমপি, একটা মন্ত্রী, বড়জোর একটা প্রধানমন্ত্রী, একটা প্রেসিডেন্ট, তাতে হয়েছে, তাতে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। সব কিছুর মালিক কে? জোরে বলেন। সবটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তার পুঁজির কোনো অভাব নাই। এখন জ্ঞান বুদ্ধি 2 নম্বরের অভাব কি? কি জন্য শরীকদের ব্যবসা করে? কিসের অভাব? এক্সপেরিয়েন্সের অভাব, দক্ষতার অভাব, বুদ্ধির অভাব। এখন আল্লাহর কাছে প্রশ্ন করা হোক, বুদ্ধি কেন মানুষের বেশি না আল্লাহর বেশি? কার বেশি? কার বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওয়া মা উতিতুম মিনাল ইলমি
ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি। সামান্যতম, সামান্য জ্ঞান দিলে তো কিছু পাইতাম। আল্লাহ বলছেন সামান্যতম, সামান্যর 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 কিছু একটু। সেজন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, প্রশান্ত মহাসাগরের ভেতরে যদি একটি পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়া ঠোঁটটা উঁচা করে, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি কমবে কতখানি? মহাসাগরে ভাটি লেগে যাবে নাকি? একটি পাখি প্রশান্ত মহাসাগরে ঠোঁট ডুবাইয়া তার ঠোঁটে যতটুকুন পানি ওঠে নাই, তাম পৃথিবীর মানুষ নবুয়তের জ্ঞান বাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান যদি এক জায়গায় করা হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছে সকলের জ্ঞান বিজ্ঞান সব যদি একত্রিত করা হয়, তাহলে পাখি তার ঠোঁটে যতটুকুন পানি উঠেছে আল্লাহর ওহির জ্ঞান থেকে, আল্লাহর জ্ঞান থেকে মানুষেরা ততটুকুন নিতে পারে নাই। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমার জ্ঞানের সীমা হচ্ছে আল্লাহ সব জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিচ্ছু জানো না। আমরা যে কিচ্ছু জানি না সে জ্ঞান কি আমাদের আছে? নাই, বরং সব জানতার ঝুলি হয়ে বসে সব জানি, সব বুঝি, কিছুই বোঝো না। 3 নম্বরের অভাব কি? পুঁজিও আছে, দক্ষতাও আছে, এক্সপেরিয়েন্সও আছে। আরেকটি অভাবের কারণে শরীকদেরই ব্যবসা করে, সেটা কি? সেটা হলো স্বাস্থ্য নাই, দুর্বল, শারীরিক শক্তি নেই, এই জন্য মানুষ শরীকদেরই ব্যবসা করে। এখন আপনারা বলেন, আল্লাহ পাকের এ ধরনের কোনো বার্ধক্যজনিত কোনো দুর্বলতা আল্লাহকে পেয়ে বসেছে? শুধু না নয়, বলুন নাউজুবিল্লাহ। তার শক্তির অভাব তিনি বলে ফেলেছেন অনেক আগে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা বোঝে না। ওনারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। আপনাদের ফু দিয়ে ডানলপ টায়ার বানাতে চায় যাতে আপনারা খুশি হন। জনগণ ক্ষমতার উৎস নয়। জনগণ শুধু ভোট দিতে পারে, ক্ষমতায় বসাইবে কে আর থাপ্পড় মেরে চার শুদ্ধ উল্টায় দেবে কে? সে মালিক কে? আন্নাল কুওয়াত লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র উৎস মানুষ নয়, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা কবিরা গুনাহ, এ কথা বিশ্বাস করা হারাম। সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। তিনি কেবলমাত্র ক্ষমতার উৎস। আর আমরা কি? আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তোমরা কি? খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। তোমরা কি? দুর্বল। কত দুর্বল? আপনারা চিন্তা করবেন দুর্বল হইল কেমনে? এই তো কিছুদিন আগেও মিছিল করলাম, আমাদের দাবি মানতে হবে, নইলে ঠ্যাং ভাঙ্গা দেব। শক্তি কি কম নাকি? না, শক্তি নেই। যতই শক্তিধর হন, আল্লাহর সামনে এই পৃথিবী, এই আকাশ, এই জমিন কিছুই না। আল্লাহর সামান্য পোকামাকড়ের সামনেও যারা শক্তিধরের দাবি করেন তারা অত্যন্ত দুর্বল। ঠিক কিনা? ঠিক কিনা? পাকিস্তানিরা খেলতে আসলো ইন্ডিয়ায়। কি খেলতে আসলো? ক্রিকেট। কে একজন বলে দিল পত্রিকায় সাপ ছেড়ে দেব, ভর চোটে গোটা ভারত কাঁপছে।
চতুর্দিকে সাপুরিয়া লাইন দিয়ে রাখছে, একটা সাপ ছাড়িয়ে দেবে, দেশ কাঁপতেছে ভরছটে। এই মাহফিলের কোনা দিয়ে একটা সাপ ঢুকেছে, এই খবরটা শোনা মাত্রই ওই কোনার মানুষেরা বসে থাকবে? বসে থাকবে? মহাবীর দুর্বল সিংহের মতো এমন দৌড় মারবে, অন্তত গাবতলা পর্যন্ত গিয়ে দৌড়াইয়া গিয়ে বলবে, ভাই আমরা দৌড়াই কেন? এই হলো মানুষের শক্তি। খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি। শক্তি হচ্ছে কার? জোরে বলেন কার? তাহলে বোঝা গেল যে সব কারণে মানুষেরা আল্লাহর সাথে শিরক করে, এটি হচ্ছে জুলম। এই তিনটির একটি কারণও, একটি অভাবও আল্লাহর মধ্যে নাই। সুতরাং শিরক করা মস্ত বড় অপরাধ, শিরক করা যাবে না। শিরক করা হচ্ছে নিকৃষ্ট এবং জঘন্য অপরাধ। শিরক খারাপ, কবিরা গুনাহ। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো মাফ করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে বিনীতভাবে চোখের পানি ফেলে কাঁদাকাটি না করে, তওবা না করে, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। আমার দেশের বহু মানুষ আছে যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে যায় কিছু চাইতে। আচ্ছা যাবো কেন? দরকারটা কি? আমি অন্যের কাছে সাহায্য কেন চাইব? আমার এই সুন্দর চোখ দুটি, যে দুটি চোখ দিয়ে আমি পৃথিবী দেখি, সুবহানাল্লাহ, এই চোখ দুটি আমাকে কে দিয়েছেন? আমার কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আমি মুখ নাড়ি, শুধু মুখ নাড়ি আর জিহ্বা নাড়ি, তাতেই ভাষা হয়, বাংলা হয়, ইংরেজি হয়, উর্দু হয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? হাজারো শব্দ শুনি, এই শব্দ তরঙ্গের মধ্য থেকে আমার কানের মধ্যে শব্দগুলি ভেসে আসে। আমি সব সময় নেগেটিভ দেখি, কিন্তু আমার চোখের মধ্য থেকে পজিটিভ করে দেখার তৌফিক দেন কে? করে দেয় কে? করে এত সুন্দর করে যিনি দুটি চোখ তৈরি করলেন। আমার এই শহর, মেগা সিটি ঢাকা, রাজধানী শহর, এই শহরে যে আমরা বেঁচে আছি চোখ কান নিয়ে, এটা তো অনেক বেশি, ঠিক কিনা? এত পলিউশন, এত জীবাণু, এত কালো ধোঁয়া, এত কার্বন ডাই অক্সাইড, এত বিষাক্ত জিনিস ছড়িয়ে আছে চতুর্দিকে, আর আমরা খাচ্ছি কি? রাস্তার পাশে ফাস্ট ফুডের দোকান, লেখা আছে ফাস্ট ফুড, জমের খাওয়া খান। কি দিয়ে তৈরি? রাস্তার বিশুদ্ধ ধুলাবালি দিয়ে তৈরি করা জনমের খাওয়া খান। এই অসংখ্য ধুলাবালি অনবরত চোখের মধ্যে প্রবেশ করছে কি না? এখন এই চোখটা তো কানা হয়ে যাওয়ার কথা নাকি, কোন অন্ধ হয়ে যাওয়ার কথা না? কিন্তু এবার লক্ষ্য করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কারিগর। আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন আপনার চোখের দুটো পাতা দিয়েছেন, ওতে আবার পশম দিয়েছেন। ওই চোখের পাতাগুলি নিজের ইচ্ছায় ওঠা নামা করে, আপন ইচ্ছায় ওঠা নামা করে। এক প্রকারের পানি আল্লাহ চোখের মধ্যে রেখেছেন, ওষুধ। ওই ওষুধটা দিয়ে অনাবরত ওঠা নামা করে চোখটাকে আপনার ক্লিন করে দিতেছেন। আপনি কি ইচ্ছে করে চোখ ওঠানামা করান? বলেন, ইচ্ছে করে যদি চোখের পলক মারতেন তাহলে চোখ সব সময় ফটর ফটর করত। এই চোখটা ওঠানামা করে আপনার ইচ্ছায় নয়, কার ইচ্ছায়? চোখটাকে আল্লাহ ক্লিন করতেছেন, অনবরত ক্লিন হচ্ছে। শুধু তাই নয়, এই চোখ দিয়ে সারা দুনিয়া দেখতে পাচ্ছেন। ছোট্ট দুটি চোখ, অথচ দেখার পরিধি ছোট নয়, দেখার পরিধি বিরাট। ক্যামেরা দিয়েও দেখা যায়, ক্যামেরার লেন্সের একটা সীমিত পাওয়ার আছে, এর বাইরে ক্যামেরার লেন্স ধরতে পারবে না। কিন্তু আপনার আমার চোখ দুটো এমন ক্যামেরা আল্লাহ বানালেন, পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্যটাও চোখে ধরা পড়ে যায়। শুধু সূর্য নয়, যেই সব তারকা আমরা দেখতে পাই, এই সব তারকা এই পৃথিবীর মাটি থেকে অনেক অনেক দূরে। সূর্যের যেমন
পৃথিবীর যেমন সৌরজগৎ আছে, সূর্যের যেমন সৌরজগৎ আছে, প্রত্যেকটা গ্রহের এক একটা সোলার সিস্টেম আছে, সৌরজগৎ আছে। সেদিন বিজ্ঞানীরা বললেন আরেকটি গ্রহ তারা আবিষ্কার করেছেন, যেটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য, সেই সূর্য থেকে 7 কোটি আলোকবর্ষ দূরে সেই গ্রহ। 7 কোটি আলোকবর্ষ দূরে। এই চোখ দিয়ে নীলাভ আকাশ দেখি, তারকা দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, আরো কি দেখি? ক্যামেরার লেন্সে এই কয়টা লোক হবে, কিন্তু আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমার নজরে এসে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক মানুষের কপালের নিচে ছোট ছোট দুটি চোখ দান করে দিলেন। এই চোখ দিয়া তাকান, কোটি কোটি মানুষ দেখা যাবে, সূর্য দেখা যাবে, চন্দ্র দেখা যাবে, হিমালয় পাহাড়, অত বড় বিশাল পাহাড় আপনার চোখের নজরের আয়ত্তে এসে যাবে। সমুদ্র দেখতে পাবেন। সবকিছু দেখার পরে আরো খানিকটা জায়গা চোখের মধ্যে বাকি থেকে যায়। ফাইনা তাযহাবুন, এই আল্লাহরে থুয়ে যাও কই? যে আল্লাহ তোমার এই সুন্দর দুটি চোখ দিলেন। একটি মাত্র জিহ্বা, হাজারো টেস্ট এই জিহ্বায় পাওয়া যায়, ঠিক কিনা? জিহ্বার একটা সার্টেন এরিয়া, জিহ্বার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরেই এই স্বাদ পাওয়া যায়। সব রকমের স্বাদ পান আপনারা না এক রকমের? রসগোল্লার স্বাদ একরকম, সন্দেশের স্বাদ আর এক রকম, মুক্তাগাছার মন্ডার স্বাদ আর এক রকম, চানাচুরের স্বাদ একরকম, চিপসের স্বাদ আর এক রকম, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লাল শাকের স্বাদ ভিন্ন ভিন্ন রকমের, ইলিশ মাছের মজা এক রকমের, বোয়াল মাছের মজা এক রকমের, মুরগির স্বাদ এক রকমের, গরুর মাংসের স্বাদ আর এক রকমের, গরুর গোশত, ছাগলের গোশতের স্বাদ আর এক রকমের, কথা ঠিক কিনা? একটি জিহ্বা দিয়া হাজারো স্বাদ গ্রহণের তৌফিক দিলেন কে? জোরে বলেন। এখন এই গোশত, এই মিষ্টি জিহ্বার উপরে না রেখে জিহ্বার তলায় যদি ঢুকায় দেন, মজা লাগবে নাকি? বাড়ি যাই টেস্ট করে, রাত্রে যখন খাবেন, খাবারটা জিহ্বার তলায় কিছুক্ষণ ধুয়ে দিয়ে দেখেন মজা লাগে নাকি? আলু ভর্তা জিহ্বার উপরে তালুর সাথে এতটা লাগায় থন, দেখেন মজা পান নাকি? দাঁতের উপরে ঘষেন, দেখেন মজা পান নাকি? এত সুন্দর করে জিহ্বা তৈরি করে দিলেন। একটা জিহ্বা দিয়া তো টেস্ট আল্লাহ দান করেছেন। কোনদিন স্মরণ করে কি বলেছেন, আল্লাহ এত সুন্দর জিহ্বা দিলা, যা দিয়া মজা করে খাই, তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ। বলতে বলতে রাত ফুরাবে, দিন ফুরাবে, সপ্তাহ ফুরাবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত গুনি গুনে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে আমি ভরে দিয়েছি। কি সুন্দর করে শরীর বানাইছি, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখো, তাকাও। নাস্তিক হয় কেবলমাত্র কপাল পোড়ারা। কারা নাস্তিক হয়? জোরে কোন কারা? কপাল পোড়া। আবার ওনাদের নাম বুদ্ধিজীবী। মাথা দেখলেই বোঝা যায়, মাথাগুলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল নাই। যাও দু এক গাছ আছে পাটের দড়ির মতো সাদা, দেখলেই ঠিক পাওয়া যায়। চেহারা শরীফ, দেখলেই বোঝা যায় নামাজ নাই, রোজা নাই, চরিত্রহীন। আল্লাহরে স্বীকার করে না। মেয়ে লোকের শরীরের কোন অংশ কেমন, এর প্রশংসায় হাজারো কবিতা রচনা করে, আল্লাহর জন্য একটা লাইনও লিখতে পারে না, ঠিক কিনা? এর আবার জাতীয় পুরস্কারও পায়। কপাল পোড়া। কি পোড়া? কয় আল্লাহ নাই, ছাগল কোথাকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার একটা বহস হলো এক নাস্তিকের সাথে। কার সাথে?
সময় ছিল ধরুন বেলা 11টা, উনি সেই মজলিসে উপস্থিত হলেন বেলা 1:30টায়। সমস্ত মানুষ অসন্তুষ্ট। নাস্তিক বলছে যে আপনার সাথে কিসের তর্ক করব, আপনার সাথে কোনো তর্কই করব না, কোনো আলোচনাই করব না। যে ব্যক্তির কাছে সময়ের গুরুত্ব নাই, এত বড় প্রোগ্রামের গুরুত্ব নাই, সময়ের মূল্য নাই, তার সাথে বহস কিসের? তিনি খুব শান্তভাবে জবাব দিলেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাকে স্থান করে দিন। তিনি বললেন, আমারও তো কিছু জবাব থাকতে পারে, তুমি একতরফা অভিযোগ করছো আমার প্রতি। দেখো, আমি আসতে গিয়ে এই বিতর্ক স্থলে, এই অনুষ্ঠানে আসতে গিয়ে প্রতিমধ্যে দেখলাম এক নদী। এখন আমি আসি কেমনে কত দেখি, পার হব কিসে? আমি খুব ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ দেখলাম কই থেকে একটা বিচি এসে পড়লো আমার পায়ের কাছে। অমনি বিচিটা অঙ্কুরিত হয়ে দুটি পাতা গজিয়ে দেখটি না দেখ বিশাল মহিরুহে বড় এক গাছে পরিণত হয়ে গেল। আমি শুধু তাকায় তাকায় দেখি, হইল কি? একটু পরে কোত্থেকে একটা করাত এলো, গোড়াটা কেটে দিল, দাঁড়াম করে গাছটা পড়ে গেল, অমনি চিরে চিরে তক্তা হয়ে গেল। কোত্থেকে এক হাতুড়ি এলো, ঠাস ঠাস করে লোহা মারলো, পট করে নৌকা হয়ে গেল, সেটা পড়ে গেল নদীতে। দেখছেন সুবহানাল্লাহ কই ফেলেছেন? আরে কি এর সুবহানাল্লাহ কোন, আগে তো শুনবেন। পড়ে গেল নৌকা পানিতে। আমি মোটেই বিলম্ব না করে উঠে বসলাম নৌকায়। কোনো মাঝি নেই, কিছু নেই, নৌকা পাড়ি দিয়ে পার নামায় দিল। সেই যে আমার একটু আসতে দেরি হলো, নইলে দেরি হওয়ার কথা ছিল না। নাস্তিক কয়, সর্বনাশ, এই লোকের সাথে তো বহসের কোনো প্রশ্নই ওঠে না, এ লোকের মাথার সবগুলি স্ক্রু ঢিলা। একটা গাছ মুহূর্তের মধ্যে বীজ থেকে গাছ হয়ে গেল। কোত্থেকে এক তরবারি এলো, তার কোনো মিস্ত্রি নাই, গাছটা কেটে পড়ে গেল। কেমনি কেমনি তক্তা হয়ে গেল, কোত্থেকে হাতুড়ি এলো, ফটাফট লোহা লেগে নৌকা হয়ে গেল, বিনা মাঝিতে পাড়ি দিয়ে গেল। সর্বনাশ, আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনি তো বদ্ধ পাগল। বিনা মিস্ত্রিতে কোনোদিন গাছ কেটে তক্তা হয়? কোনোদিন সেই গাছ দিয়া বিনা মিস্ত্রিতে নৌকা হয়? আমার বন্ধুগণ, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, শোনো নাস্তিক, তোমার সাথে কোনো কিতাব দিয়া বহস করতে চাই না। আমি বদ্ধ পাগল না, তুমি বদ্ধ পাগল, সেটাই প্রমাণ হবে। তুমি নিজেই বললে বিনা মিস্ত্রিতে একটা গাছ কাটতে পারে না, বিনা মিস্ত্রিতে গাছ চিরে চিরে তক্তা হতে পারে না, বিনা মিস্ত্রিতে তক্তাগুলি জোড়া লেগে নৌকা হতে পারে না, বিনা মাঝিতে নৌকাটা পাড়ি দিতে পারে না। একটা ছোট্ট নৌকা যদি, একটা ছোট্ট গাছ মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে, মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটি নৌকা না হতে পারে, মাঝি ছাড়া যদি পাড়ি না দিতে পারে, এই বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে হলো, এই মানুষগুলি বিনা মিস্ত্রিতে হয়েছে কেমন করে তুমি বুঝলে? নাস্তিক সঙ্গে সঙ্গে ইমাম আজমের পায়ের উপরে পড়ে গেল আর বলল, আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়ে গেছে, আর কোনো তর্ক করতে চাই না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। বিশ্বাস করতে পারে না, কপাল পোড়া। ওই যে গতকাল বলছিলাম, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, তাই নাস্তিক মুরতাদরা সাহস পায় না কথা বলার যে আল্লাহ নাই। এটা বলতে পারে না বলেই ধর্মনিরপেক্ষতাবাদের সাথীর আশ্রয় গ্রহণ করেছে।
মানুষকে। আল্লাহ পাক বলছেন মোমেনকে উদখুলু ফিস সিলমে কাফ, 16 আনা দাখিল হও। আমাকে যখন মেনেছো আমার সামনে মাথা নত করে দাও, কারো কাছে কিছু চাইও না। চাইবা কার কাছে? চিল্লায় কোন? আল্লাহর কাছে চাও। তিনি কি তোমাকে দিতে অক্ষম? বলেন তিনি কি অক্ষম? যদি অক্ষম না হন তাহলে আপনারা মাজারে যান কেন? মাজারগুলিতে আমার দেশের লোকেরাই মাজারগুলি ব্যবসা বড় করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? মাজারের ব্যবসা আর তথাকথিত বিদআতপন্থী লোকেদের ব্যবসা। কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের। সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না, আমার দেশে হক্কানি পীরেরা নিশ্চয়ই আছে। কোন আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না, হক্কানি পীর নিশ্চয়ই আছে। আমি বলি ব্যবসায়ী পীরের কথা। কার কথা? কেউ তো নিজের নামটা লেখায় এমন ভাবে নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না। ইমামুল আইম্মা, জামানার মুজাদ্দিদ, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, সিয়াহে দামদান, মুহিব্বে পান্দান, কত বিশাল নামের লকব, নাম খুঁজে পাওয়া যায় না। আছে না? আছে না? এরপর আবার তো কেউ সম্রাট হয়ে বসে থাকেন। ভাবখানা এই যে ওনাদের কাছে গেলেই ওনারা আপনার মনের আশা পুরা করে দেবে। নাউজুবিল্লাহ। আপনারা ছেলে দেবে, মেয়ে দেবে, পত্রিকা আসে অমুকের দোয়ায় 40 বছর পর ছেলে পাইছি। হাতের মধ্যে ডিম দেয়, ডিম সিদ্ধ হয়ে যায়। কি আশ্চর্য কথা! আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যারা করছে এ সম্পর্কে শায়ের খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। তোমার এই অবস্থা হলো জালিয়াতি। তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো নাম, তুমি নিজেকে সৈয়দ নাম ধারণ করে পীর মাশায়েখ নাম লাগায় দিয়া মানুষকে ধান্দায় ফেলে রুজি কামাচ্ছ। মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে, রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই, আমি কোন দুঃখে মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইবো, মেয়ে চাইবো? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমার আল্লাহ বলছেন, কে বলছেন? কে বলছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? জবাব দিতে কিন্তু আপনারা পারেন নাই। প্রশ্নটা কার? প্রশ্নটা কার? আবার শুনুন আর মুমিনের মতো জবাব দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? বলুন অবশ্যই যথেষ্ট। আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোট করেছেন কোরআন শরীফে। কোথায় করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ তো এমন, আমি যখন ক্ষুধার্ত হই, আমার ক্ষুধার সময় পেট ভরে আমাকে খাবার ব্যবস্থা করেন আমার আল্লাহ। আমি যখন তৃষ্ণার্ত হই, আমি তৃষ্ণার্ত হলে পরে ঠান্ডা পানি দিয়ে আমার কলিজাকে ঠান্ডা করে যিনি দেন তার নাম আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, কে আমাকে সুস্থ করে? চিল্লায় কর। আমার রোগ ভালো করার জন্য কোন পীরের কাছে যাব না। আমার ছেলে মেয়ে না হলে সন্তান পাওয়ার জন্য কোন মাজারে যাব না। এর নাম ঈমান,
এর নাম কি? উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ মুসলমান হও। মাজারের কাছে যায়, খাজা বাবার কাছে, ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। খাজায় আপনার মতলব পুরা করবে কেমনে? ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না। আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে? জোরে বলেন কে? ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় আল্লাহকে, আল্লাহর কাছে চাও। কিছু বলতে হয় আল্লাহকে বলো। আর আল্লাহরে ছেড়ে দিবা তাহলে কোথায় যাবা? ওটা তো আছেই, আরো কিছু আছে। আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায়, ছোটবেলায় দাঁত পড়ে না? অবশ্য আপনাদের পড়ে নাই নাকি? পড়ছে। দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে, দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে, যাইয়া বলো, ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও। হায় রে কপাল পোড়া, তুমি আল্লাহরে ছাড়ছো, আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে। যা মর ইন্দুরের কাছে যাইয়া। আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপ চাও। কি আশ্চর্য কথা! গর্ভবতী নারীর ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি? বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপ চাইবে? তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ, ইন্দুরের পাও ধর, বিড়ালের পাও ধর। আরো আছে চট্টগ্রামে বাজে বস্তান, বিরাট এক পুকুর, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। মুসলমান, আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কচ্ছপগুলা মানুষের খাইয়া খাইয়া খুব বুজুর্গ টাইপের হয়েছে, বিরাট বিরাট, গায়ে শ্যাতলা পড়ে গেছে। মুসলমান সন্তান, মুসলমান নরনারী কচ্ছপের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায়। তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার কসম পর্যন্ত পৌঁছায় দিছে। নাউযুবিল্লাহ, জোরে নাউযুবিল্লাহ। ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট। জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে, এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন? কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে, সেই সব হতাশাগ্রস্ত মা বাবা এখানে আসে, মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো ঝুলায় রাখে, ধারণা এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা হয়ে যাবে। কি জেহালাত, কি অজ্ঞতা, কি মূর্খতা! গাছের সাথে ঝুলানো পাথরের সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে, কি অজ্ঞতা, কি মূর্খতা, কি জেহালাত! তুমি আল্লাহরে ছেড়েছো, আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে। তুমি সারা দুনিয়াকে লাথি মারো, আল্লাহর দিকে চলে যাও, দুনিয়া তোমার পায়ে চুমা খাবে। সুবহানাল্লাহ কও। আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে, কিছু বললে আল্লাহর কাছে বলবে। আমার দেশে বহুত মাজার আছে, এই মাজারগুলি দিয়ে ব্যবসা করা হয়। মাজারের চতুর্দিকে লোক বসে থাকে, কি সব লোক? মাথায় বিরাট জট, গায়ে সালার চট, আরো আছে লোহার শিকল, আছে না? গাঁজা খায়। কয় খাজা বাবা গাঁজা খাবা, গাঁজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা? নাউযুবিল্লাহ। এমন মাজারও আছে বাংলাদেশে যেই মাজার গুলিতে মুদ্দারি নাই, সাইনবোর্ড লাগানো হয়েছে হযরত পথিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কোন পথিক কবে মরছে আল্লাহই জানে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, চট্টগ্রামের কুমিরা সীতাকুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল, রাস্তার ধারেই একটা কবর, বিরাট সাইনবোর্ড, হযরত ডাল চাইল রহমাতুল্লাহ আলাইহির মাজার। দেখেন আপনারা, যাওয়ার সময় বাম দিকে পড়বে, আসার সময় ডান দিকে পড়বে।
আমি সেখানে মাহফিল করছিলাম, বললাম আপনারা খালি ডাইলি চালু খিচুড়ি খান, এবার আরেকটা মাজার বানায়া সেখানে সাইনবোর্ড লাগান হযরত মাছ তরকারি গোশত রহমাতুল্লাহ আলাইহির মাজার, তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব। হাজি মাজারে কিছু চাওয়ার নাই, মাজারে কিছু দেওয়ার আছে। কি দিবেন? টাকা। জবাব দেন। টাকা, চাদর, আগরবাতি, মোমবাতি, মান্নত। কি দিবেন? দোয়া। দোয়া কি দিবেন? দোয়া। সেই দোয়া থেকেও আমার দেশ বঞ্চিত। পার্লামেন্টের মতো জায়গায় দোয়া করার জন্য বোবা সংস্কৃতি অনুসরণ করা হয়। 1 মিনিট পার্লামেন্টের সমস্ত সম্মানিত সদস্য 1 মিনিট বোবা সংস্কৃতি পালন করে, কোনো কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকো। এই সংস্কৃতি আমার নয়, এই সংস্কৃতি হিন্দুর, এই সংস্কৃতি কাফেরের, এই সংস্কৃতি মুশরিকের। আমার সংস্কৃতি দোয়া করা। আমার সংস্কৃতি কি? দোয়া করা। কবরে যাবেন দোয়া করার জন্য। কিসের জন্য যাবেন? কিছু পাইতে যাবেন না। বিশ্বাস করুন আল্লাহর কসম, যিনি কবরে শুয়ে আছেন উনি আপনার কোন মনের আশা পূরণ করতে পারবেন না। এখান থেকে টাকা খরচ করে লোকেরা আজমির যায় না, বাগদাদ যায় না। আমার রাসূল কি বলেছেন? লা তাসুদ্দুর রিহাল, খবরদার 3টি জায়গা ইল্লা বিসালাসা, 3টি জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাইবা না। 3টি জায়গা। কয়টি জায়গা? মুখস্থ করুন। মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, মসজিদুল আকসা জেরুজালেম, মসজিদুন নববী শরীফ মদিনা আল মুনাওয়ারা। কয়টা জায়গা হলো? আমার রাসূল বলেছেন এই 3টা জায়গায় পয়সা খরচ করে যাইও জিয়ারত করার জন্য। আজকে জিয়ারত করার জন্য আপনি গেলেন আজমির, বাগদাদ, টাকা খরচ করে। সেখানে কি আপনি কি বললেন? খাজা বাবা আমার দোকানে ব্যবসা খুব কম, আমার যাতে ব্যবসা হয়, আমার ছেলে নাই মেয়ে নাই। আপনি বলতেছেন বাংলায়, কিসে বলতেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাহবুব বান্দা, ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, মুজাহিদ। তার ভাষা কি? আরবি ছিল। তো উনি কি করে আপনার বাংলা বুঝবেন? কেউ গেছে পাকিস্তান থেকে, সে পাঞ্জাবিতে দোয়া করতেছে, কেউ সিন্ধি ভাষায় দোয়া করছে, কেউ উর্দুতে দোয়া করছে, কেউ মারাঠা ভাষায় দোয়া করছে, কেউ বাংলায় করছে, কেউ ইংরেজিতে করছে, কেউ উর্দুতে করছে। এতগুলি ভাষা কি তিনি বুঝবেন? আর তিনি কি ওখানে আছেন যে শুনছেন? এর কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? তাহলে আজমিরে কেন, বাগদাদে কেন, মাজারে কেন? সমস্ত ভাষা যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলুন, রাত দিন 24 ঘন্টা তিনি আপনার ফরিয়াদ শোনেন। সুবহানাল্লাহ। তিনি দেওয়ার জন্য প্রস্তুত। শায়ের বলেছেন, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময়ের জন্য দিতে প্রস্তুত কে? কে? যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তবে মনে রাখবেন, চাইলেই শিরক হয় না। আপনি যদি আপনার বন্ধুর কাছে 50,000 টাকা ধার চান, এটা অবশ্যই শিরক না। শিরক কি? শিরক হলো অদৃশ্যের কাছে কিছু পাবার আশায় কিছু চাওয়া। এটার নাম আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া। এটার নাম কি বলেন সবাই? শিরক। এই জন্য মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, গোলাপ পানি দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। মান্নত হবে কেবলমাত্র কার নামে? কার নামে? আর সে মান্নত পাবে কারা? মসজিদ নয়, মাদ্রাসা নয়,
মান্নত পাবে গরিবরা, মান্নত পাবে এতিমখানা, মান্নত পাবে যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে তারা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কবরে চাদর দেওয়াই যদি জায়েজ হতো, তাহলে রাসূলুল্লাহর কবরে এই রকমের সুতা দিয়া বুনানো চাদর দেওয়া হতো না। উম্মতেরা নিজের বুক ফেলে কলিজা বার করে রাসূলুল্লাহর কবরে চাদর পরায় দিত। সুতরাং আজ শপথ নিতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। 16 আনা পরিপূর্ণরূপ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর জীবনে কোনো মাজারে টাকা দিব না, পয়সা দিব না, মানত করব না, চাদর দিব না, আগরবাতি দিব না, মোমবাতি দিব না, মান্নত করব না, কবরওয়ালার কাছে কিছু চাইব না। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান, দুহাত উঁচু করে রাখুন, আল্লাহ দেখুক। স্লোগানের দরকার নাই, দুটি হাত উঁচু করে দেখান আল্লাহরে। হায় আল্লাহ, শিরক এবং বেদাতের বিরুদ্ধে ঐতিহাসিক পল্টনের এই হাতগুলিকে তুমি কবুল করে নাও। জনে বলেন আমিন। হাত নামান। সন্তান নাই, দাঁড়ান কেন? সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায় কোন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের দাবি করলেন, বললেন রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করো। নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেল, নামাজের ভিতরে ওহী এসে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, হে জাকারিয়া, আল্লাহ পাক তোমাকে একটি সন্তানের, পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সন্তান তার মায়ের পেটে আসার আগেই রব্বুল আলামিন তার নাম নিজেই রেখে দিয়েছেন ইয়াহইয়া। কে নাম রাখলেন? হযরতে জাকারিয়া বলেন, আয় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি তো বুড়ো মানুষ, আমার গায়ে শক্তি নাই, আমি বৃদ্ধ মানুষ, আর আমার স্ত্রী বন্ধা, সন্তান কিভাবে আসবে, কেমনে হবে? আল্লাহ পাক একটি জবাব দিয়া দিলেন, কাযালিক, এইভাবেই হবে, যেমন আমি ইচ্ছে করি। সুবহানাল্লাহ। যেমন আমি ইচ্ছে করি সেভাবেই হবে। আল্লাহ যদি ইচ্ছে করেন মানুষ বানাবার জন্য মা দরকার নাই, সন্তান মা দরকার নাই, বাপও প্রয়োজন নাই, আল্লাহ বানাইতে পারেন কিনা? কারে বানাইছেন? আদম আলাইহিস সালাম। আল্লাহ যদি ইচ্ছে করেন শুধু মা দিয়েই বাচ্চা বের করবেন, বাপেরও দরকার হবে না, পারবেন কিনা? কারে বানালেন? হযরত ঈসা আলাইহিস সালামকে বানালেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি সব তিনি করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যা চাইবেন এখন থেকে কার কাছে চাইবেন? মনে থাকবে, সাওয়ার জায়গা নামাজের ভেতরে। আমরা নামাজে খালি সেজদা দিয়ে উঠে আসি, রাসূলুল্লাহ কত দোয়া করেছেন সেজদার মধ্যে। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর বান্দার ভিতরে কোনো পার্টিশন থাকে না, একদম নিকটে চলে যায়, আল্লাহর কাছে চাও। শিরক আপনার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ করে দেবে। শিরক আমলগুলি কি কি করবে বলেন? কিরকম বরবাদ করবে? মনে করেন একটা বিল্ডিং, 100 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, বিশাল বিল্ডিং, 5 বছর সময় লেগেছে, 100 কোটি টাকা খরচ হয়েছে। এই বিল্ডিংটা চুরমার করে দেওয়ার জন্য কত টাকা লাগবে? একটা ডিনামাইট অথবা একটা বোম কিনতে হবে। দাম কত আমি জানি না, সেনাবাহিনীর লোকেরা ভালো জানবে। ধরে নিলাম আন্দাজে 20-50 টাকা, 50,000ই হোক কি 1 লাখ টাকাই হোক, আন্দাজে একটা ধরে নিলাম যে 1 লাখ টাকা দাম।
1 লাখ টাকা দামের একটি ডিনামাইট ওই 100 কোটি টাকা খরচ করা বিল্ডিং এর কাছে রেখে দূর থেকে রিমোট কন্ট্রোল অন করে দেন, ধ্বংস হইতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ডের ভিতরে 5 বছর ধরে প্রচেষ্টা করা নির্মিত এই বিশাল বিল্ডিং ধূলিকণায় পরিণত হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক হচ্ছে এমন যা তোমার আমলগুলিকে ধূলিকণায় পরিণত করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি মানুষের আমলনামার দিকে যখন মনোযোগী হব, আমলনামাগুলি যখন আমার সামনে আসবে, যখন কারো আমলনামার ভিতরে শিরক মিশ্রিত আমলনামা দেখব, ফাজআলনাহু হাবাআম মানসুরা, সমস্ত আমলগুলিকে আমি ধূলিকণায় পরিণত করে দেব। কোনো দাম নাই, সব আমল বরবাদ হয়ে যাবে শিরক করার কারণে। কি করার কারণে? শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। বন্ধুগণ, আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন, আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি দেখা করতে চাই, রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ যদি আল্লাহর সঙ্গে তার রবের সঙ্গে দেখা করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক স্থাপন না করে। বুঝে আসছে কথা? বুঝে আসছে? তাহলে শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপন করলেই তাওহীদ সলিড হবে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আজ ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ দাখিল হইতে পারি নাই। হয়তো নামাজ পড়ি আল্লাহর কথা মতো, রোজা রাখি আল্লাহর কথা মতো, ব্যবসা করি আল্লাহর কথা মতো, কিন্তু জীবনের বিস্তীর্ণ অঙ্গন মানুষের তৈরি করা মতো বাদ দিয়া চলে। কথা ঠিক না বেঠিক? যেমন আমাদের জীবনের সাংস্কৃতিক অঙ্গন, এটি কি ইসলাম অনুযায়ী চলে? বাংলাদেশে চলে? চলে না। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি কি? যদি আমি এই প্রশ্ন করি, এই প্রশ্নের জবাবে আপনারা কি বলবেন? খুব মুশকিলে পড়ে গেছে, বলতে পারেন নাই কেউই। এক একজনে এক এক রকম বলছেন, আর যারা বেশি বুদ্ধি রাখেন তারা একদম খামোশ। কোন উত্তর দিয়া কোন জ্বালায় পড়ি তার চাইতে চুপ করে থাকাই ভালো। জেনে রাখো, একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি সেই জাতির সংস্কৃতি, কালচার, তামাদ্দুন, তাহযীব। সংস্কৃতি দিয়েই পরিচয় ঘটে লোকটির ধর্মীয় পরিচয়। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা যখন দেখি কোন মানুষ ধুতি পরা, কাছা দেওয়া, তখন আমরা কি মনে করি? এটা তার সংস্কৃতি। একটা মানুষকে যখন দেখি হলুদ রঙের কাপড় একটা পরা আর একটা গায়ে দেওয়া, আমরা তখন কি মনে করি? বুদ্ধ। এটা তার সংস্কৃতি। আমরা যখন দেখি একটি মানুষ মাথায় পাগড়ি পরা, দাড়িগুলি পেঁচানো, হাতে লোহার বালা, আমরা তখন কি মনে করি? শিখ। এটা তার সংস্কৃতি। আমরা যখন দেখি পা পর্যন্ত লম্বা একটা জামা, গলায় একটা ক্রস ঝুলানো, আমরা তখন কি মনে করি? এটা ওর সংস্কৃতি। এই সংস্কৃতি মানুষকে, তার ধর্মকে বাঁচিয়ে রাখে।
আর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আবার শুনুন, কে বলেছেন এই কথাটি? বিশ্ব নবী বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমের অনুকরণ তুমি করবে ওই জাতির সাথে তোমার হাসর হবে। কার কথা? রাসূলুল্লাহর কথা। আজ সাংস্কৃতিক দিক থেকে আমরা এই জাতি, এই দেশ আজ দেউলিয়া হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা সত্য কিনা? মাত্র কদিন আগে বাংলাদেশে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক না? এই বিশ্ব ভালোবাসা দিবসে অবৈধ প্রেমিক প্রেমিকারা দিনভর বাংলা একাডেমি, সারোয়ার্দী উদ্যানের গাছের ছায়াতলে বিভিন্ন জায়গায় হাত ধরাধরি করে সারাদিন বাকবাকুম করে বেরিয়েছে। সন্ধ্যার পর ধনাঢ্য ব্যক্তিদের দুলাল আর দুলালিরা হোটেলে গিয়ে সারা রাত ফষ্টি নষ্টি করেছে। এগুলি পত্রিকা এসেছে কিনা? পত্রিকা এসেছে কিনা? শুধু কি তাই, বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি টিএসসিতে বক্তৃতা করতে গিয়ে বললেন ক্লিন্টন মনিকার প্রেম অমর হোক। একটা মানুষ কত চারিত্রিক দিক থেকে নিচে নামলে, নৈতিকতার বালাই না থাকলে এমন কথা উচ্চারণ করতে পারে? দুর্ভাগ্যক্রমে তিনি একজন মন্ত্রী। বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু বিল ক্লিন্টন হচ্ছে বর্তমান পৃথিবীর লুচ্ছা লম্পটদের সর্দার। বিল ক্লিন্টন আর মনিকার প্রেম অমর হোক বলে বাংলাদেশের মন্ত্রী এদেশের যুবক যুবতীর জেনা এবং হারামির পথকে উন্মুক্ত লাইসেন্স প্রদান করেছেন। এই সংস্কৃতি আমার সংস্কৃতি নয়। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। ইসলামে বিশ্ব ভালোবাসার জন্য কোনো দিবস পালনের প্রয়োজন নেই, কারণ ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে। ইসলামে মাতৃ দিবস, পিতৃ দিবস, বুড়ো দিবস, নারী দিবস, শ্রমিক দিবস এইসব দিবস পালনের দরকার নাই, কারণ মানুষের অধিকার, প্রেম, ভালোবাসা, প্রীতি আর মহব্বত দিয়েই আল্লাহ পাক ইসলামকে তৈরি করেছেন। ইসলাম মানেই ভালোবাসা, দিন মানেই ভালোবাসা। দিন ওয়ান নসিহা, দিন হলো কল্যাণ কামনা করা। ওরা সারা জীবনে, পাশ্চাত্যের লোকেরা সারা জীবনে বাপের খেদমত, ছেলেরা বাপের থেকে স্নেহ পায় না, বাপ ছেলের কাছে মর্যাদা পায় না, স্বামী স্ত্রীর কাছে সম্মান পায় না, স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা পায় না। সেই জন্য তাদের অন্তত বছরে একটা দিন হলেও পিতৃ দিবস, মাতৃ দিবস, স্বামী স্ত্রী দিবস পালন করা লাগে। কিন্তু আমার ইসলামে লাগে না। ইসলামে লাগে, ইসলামে শ্রমিকের জন্য আলাদা দিবস পালনের দরকার নাই, যেহেতু আমার রাসূল বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। ইসলাম ভালোবাসা দিয়ে পৃথিবীতে ইসলাম প্রচার করেছে, তরবারি দিয়ে নয়। সুতরাং ভালোবাসা দিবস উদযাপন করে যুবক যুবতীদেরকে জেনার রাস্তা উন্মুক্ত করার অধিকার এই সরকারকে মুসলমানেরা দেয় না। আবার তার কয়েকদিন আগে বাংলাদেশে পালিত হলো বসন্ত উৎসব। না জানি আবার কবে কলেরা উৎসব শুরু হয়ে যায়। বসন্ত উৎসব কি? বাসন্তী রঙের শাড়ি পরে, গাঁদা ফুলের মালা পরে, কবির হাত দিয়ে রাখি বন্ধন পরানো। এই রাখি বন্ধন পরানো আমার সংস্কৃতি নয়। মঙ্গল প্রদীপ জানানো আমার সংস্কৃতি নয়। খোল মন্দিরে বাজানো আমার সংস্কৃতি নয়। এসব হিন্দু সংস্কৃতি। দুর্ভাগ্য জাতির, দুর্ভাগ্য জাতির। এক কবি বলেছিলেন, গুলিস্তান কে হর শাখ পে উল্লু बैठे हैं,
फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগানের ডালে ডালে হুতুম পেচারা বসে আছে। এত হুতুম পেচার অশুভ ডাকে এই ফুল বাগান টিকবে কেমনে? আর চতুর্দিকে নাস্তিক আর মুরতাদরা পরামর্শ দিয়ে দিয়ে সরকারকে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিয়েছে। এই সংস্কৃতি আমার সংস্কৃতি নয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ এই দেশের মুসলমানদের শুধু নয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের ১৫০০ বছরের পুরানা সংস্কৃতি ইফতার সংস্কৃতি নয় কি? ইফতার আমাদের সংস্কৃতির অঙ্গ নয়? সেই ইফতারকে এই সরকার গত বছর বলেছেন সত্য প্রবাহের কারণে সরকারিভাবে ইফতারের অনুষ্ঠান করা যাবে না। এবছর বললেন ভয়াবহ বন্যার কারণে সরকারিভাবে ইফতার করা যাবে না, সরকারি সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। কৃচ্ছতা সাধন সরকার করবেন সকল ক্ষেত্রে, দেশপ্রেমিকদের জন্য এটা একটা আনন্দজনক খবর, ঠিক কিনা? কিন্তু তাই বলে আপনি ইফতারে কৃচ্ছতা করলেন, এই কৃচ্ছতা সব জায়গায় মনে থাকলে দুঃখ পেতাম না। আপনারা যখন একটা সেতু উদ্বোধন করেন, সেই সেতু উদ্বোধনে যে টাকা খরচ করেন তা দিয়ে আরো 10টা সেতু বানানো যায়। রাস্তা উদ্বোধনে যে টাকা খরচ করেন সে টাকা দিয়ে আরো 50টা রাস্তা বানানো যায়। তখন তো কৃচ্ছতা সাধনের কথা মনে থাকে না। এই বন্যা উপদ্রুত দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য স্টেডিয়ামকে 90 কোটি টাকা খরচ করে সাজানো হয়েছিল, তখন তো কৃচ্ছতা সাধনের কথা মনে ছিল না। তার অর্থ হলো ইসলাম যেখানে, এ সরকারের কৃচ্ছতা সাধন সেখানেই। আজ আমার সংস্কৃতি দুনিয়ার এক ভিন্ন সংস্কৃতি। আমার সংস্কৃতি হবে কোরআন এবং হাদিসের আলোকে। কিসের আলোকে? বলুন কিসের আলোকে? কোরআন এবং সুন্নাহর আলোকে। আজ চেতনার নামে, বিভিন্ন চেতনার নামে রাস্তাঘাটে মূর্তি নির্মাণ করা হচ্ছে, হচ্ছে না? বলেন হচ্ছে কিনা? এই মূর্তি কি আমার সংস্কৃতি? বলেন, এই মূর্তি নির্মাণ কি আমার সংস্কৃতি? আদৌ নয়। আমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, পৃথিবীতে কেন এসেছেন, কেন আপনাকে পাঠানো হয়েছে? আমার নবীজি বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি বিনাশ করার জন্য, মূর্তি ধ্বংস করার জন্য। নবীজি ফতে মক্কার দিনে কাবা শরীফের ভিতরে প্রবেশ করে 360টা মূর্তি পেলেন। কতটা মূর্তি? আল্লাহর কোরআন, নবীজির হাদিস সাক্ষী। ঘরের মধ্যে প্রবেশ করে নবীজি লাঠি হাতে করে মূর্তির মাথায় আঘাত হানলেন আর বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। এ বলে মূর্তির মাথায় আঘাত হানলেন। সমস্ত মূর্তিগুলি আল্লাহর ঘর থেকে বাইরে ফেলে দিলেন। আমার জাতির পিতা, গতকাল বলেছি, কে তিনি? তিনি মূর্তি গড়েছিলেন না ভেঙেছিলেন? মূর্তি ভাঙার অপরাধেই তাকে আগুনে ফেলা হয়েছিল। সাক্ষী কে? সাক্ষী কে? এই কোরআন। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, বুত शकन उठ गए बाकी जू रहे बुतगर है, बुत शकन उठ गए बाकी जू रहे बुतगर है, था बिराहिम पिदर और पिसर आजर है। যারা মুক্তি ধ্বংসকারী ছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজ যারা বেঁচে আছে পৃথিবীতে তারা মূর্তি নির্মাণ করছে। আল্লাহ পাকের এই কবি বলেন, সেদিন আজরের ঘরে ইব্রাহিম পয়দা হতো, আর আজ ইব্রাহিমের ঘরে মূর্তি নির্মাতা আজরেরা পয়দা হতেছে।
মুসলমানের দেশে মুসলমানের টাকায় রাস্তায় রাস্তায় মূর্তি নির্মাণ হতেছে, আর মুসলমান তাকায় তাকায় দেখতেছে এটা আমার সংস্কৃতি নয়, মূর্তি বানানো মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম। জোরে বলেন এটা কি? আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই। হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধরা তাদের মন্দিরে, গির্জায়, মঠে হাজার মূর্তি তৈরি করুক, 10টার জায়গায় 100টা, আমার কোনো আপত্তি নাই। আপনার আপত্তি আছে? জোরে বলেন আছে? হাজার হাজার মূর্তি অঢেল টাকা খরচ করে তারা বানান, প্রণাম করুন, পূজা করুন, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি কোথায়? আপত্তি হচ্ছে আমার দেওয়া রিবনিও দিয়ে, বাংলার 12 কোটি মানুষের রক্তার্জিত পয়সা দিয়ে তুমি সরকার পাবলিক প্লেসে, রাস্তার উপরে মূর্তি বানাবা চেতনার নামে, এই মূর্তি দেশের জনগণ ভেঙ্গে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। এই মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মূর্তির সাথে আমাদের সম্পর্ক নাই। আগুন পূজার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে স্যালিউট দেওয়া শিরক, আগুনের সামনে ফুলের মালা প্রদান করা শিরক, আগুনকে সম্মান করা, স্তম্ভ নির্মাণ করা, মিনার তৈরি করে তার সামনে মাথা নত করা শিরক। এই শিরকের সাথে সংগ্রাম চলবে আপোষহীন। প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, বাংলার মাটিতে মূর্তি বানাতে দেব না। আমি জিজ্ঞেস করতে চাই, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, আর মক্কা শরীফে বছরে একবার হজ করতে যাওয়া যায়, টুপি মাথায় দিতে কেউ বাধা দেয় না, মুখে দাড়ি রাখতে কেউ বাধা দেয় না, এতটুকুন ইসলাম নিয়ে তোমরা কি সন্তুষ্ট থাকতে চাও? এতটুকুন ইসলাম নিয়ে বাঁচতে চাও? আমরা এতটুকুন ইসলাম নিয়ে বাঁচতে চাই না। আমরা চাই পার্লামেন্টে এই কোরআন দিয়ে শাসন হবে, কোরআন আর সুন্নাহ দিয়ে পার্লামেন্ট চলবে, দেশের আইন এর উৎসবের সংবিধান হবে আল কোরআন, কোরআনের রাজ কায়েম হবে বাংলাদেশে। সেই দৃশ্য দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমরা জেলের পরোয়া করি না, জরিমানার পরোয়া করি না, আল্লাহর কথা বলতেই থাকবো যতক্ষণ এই নাক দিয়া শ্বাস আসে আর যায়। কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, শোনো, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বুঝতে পেরেছেন কথা? বুঝতে পেরেছেন? আপনারা বলতে পারেন, কোরআন শরীফের তাফসীর, এর মধ্যে সংস্কৃতি আনলেন কেমনে? সংস্কৃতি আমার জীবনের অঙ্গ, সংস্কৃতি আমার জীবনের অঙ্গ, ব্যবসা আমার জীবনের অঙ্গ, রাজনীতি আমার জীবনের অঙ্গ, মিছিল আমার জীবনের অঙ্গ, হরতাল আমার জীবনের অঙ্গ, সমাবেশ করা আমার জীবনের অঙ্গ, সংগঠন করা জীবনের অঙ্গ, ভোট দেওয়া আমার জীবনের অঙ্গ। এসব নিয়ে আমি বেঁচে আছি, কারণ আমি ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল। মানুষ হচ্ছে সামাজিক জীব, আমি জঙ্গলের কোনো প্রাণী নই, জন্তু নই। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমার জীবনে প্রত্যেকটি দিক ও বিভাগে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 24 ঘন্টা বাঁচতে চাই। তাওহীদের ঝান্ডা নিয়ে বাঁচতে চাই। শিরক এবং বিদআত মুক্ত বাংলাদেশ গড়তে চাই। অর্থনীতি সমৃদ্ধ, শোষণ মুক্ত, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের দেয়। বলি আমিন। মুনাজাত করব, বসেন, এবার বসুন।
দাঁড়ানো লোকেরা এবার বসুন, মুনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহর কাছে দোয়া করব। কার কাছে? সামনেই পরীক্ষা, অনেকে পরীক্ষা দিবে, অনেকের রোগ আছে, ব্যাধি আছে, অনেকের ছেলে মেয়ে হয় না, অনেকের ব্যবসা বাণিজ্য সর্বনাশ, কারো মা বাপ কষ্টে আছে, মা বাপ মারা গেছে। সকলের জন্য দোয়া হবে। দোয়ার কথার অর্থ এই নয় যে আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন আর হাঁটবেন। আমি বলি, মাঝখান থেকে যারা হাঁটেন একটু আদব তাদের মাথার মধ্যে থাকা উচিত। আপনি মানুষগুলো ডিঙিয়ে যাচ্ছেন, গুনাহ হচ্ছে। আদবের খেলাফ করবেন না। আপনি কি করে মুসলমানকে কষ্ট দিয়ে হাঁটেন? জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোনাজাত করি, এরপরে আজান হবে, এশার নামাজটা জামাতে আদায় করে যাবেন। কালকে অনেকে চলে গেছেন, ঠিক না? এত বড় মাহফিল, এত বড় জামাত আবার কোথায় পাবেন? এত রাত্রে কোথাও জামাত পাবেন না। জামাতে নামাজটা আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, এই লক্ষাধিক মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি, জিকির আজকার করেছি, দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যারা আমরা মা বাবা হারাইছি, যার মা নাই বাবা নাই, হায় আল্লাহ, মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, জীবনে জেনে না জেনে শিরক বিদআত যত রকমের গুনাহ করেছি, নাফরমানি করেছি, মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান তো আজও অনেকে আমরা পরিপূর্ণ হতে পারি নাই। আয় আল্লাহ, মুসলমান হওয়ার জন্য যত শর্ত তুমি আরোপ করেছো সমস্ত শর্ত পালন করে আমাদেরকে খাঁটি মুসলমান বানাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আল্লাহ তাআলা, আগামীকাল ইসলামী পাঠাগার মহিলা সমাবেশের আয়োজন করেছে, তোমার বান্দীদেরকে মাহফিলে আসার সুযোগ করে দিও। আগামীকাল কোরআনে কারীমের আখিরি মুনাজাত হবে মাহফিলে, শেষ দিনে তোমার বান্দা বান্দীদেরকে বরকতপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিও। আমাদের সকলকে হেদায়েত নসিব করো। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটায় তুমি নারাজ হও, কোনটায় তোমার হাবিব নারাজ হয়, তা আমাদেরকে বুঝে চলার তৌফিক দান।